আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই পর্বে রাসেল আছি আবারও আপনাদের সাথে নতুন আরও একটি টপিক নিয়ে, খুবই গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আমাদের কিছু কনফিউশন আছে বায়ার রিকোয়েস্ট নিয়ে ফাইবারে। আমাদেরকে অনেকে গ্রুপে আমাদের কমেন্টে মেসেজে জানিয়েছেন যে এই বিষয়টা নিয়ে প্রবলেম হচ্ছে, তাই ভিডিওটি তৈরি করা। আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন, কারণ এই প্রবলেমটি সবারই হচ্ছে। আমরা ফাইবারের বায়ার রিকোয়েস্ট আসে না 6 দিন আগে এরকম একটি ভিডিও তৈরি করেছিলাম, এটা একটু দেখে নেবেন। পাশাপাশি আজকে আরও বিস্তারিতভাবে আলোচনা করব যে আমাদের কাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠানো উচিত, জেনুইন বায়ার কীভাবে চিনব, এবং আমাদের যে বায়ার রিকোয়েস্টগুলো জমা হয়ে থাকে পূর্বেকার, এগুলা কিভাবে আপডেট হবে, এই বিষয়গুলো আর কি। তো আমি ফাইবারের বায়ার রিকোয়েস্ট অপশনে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন 34 অ্যাক্টিভ বায়ার রিকোয়েস্ট আছে। ওকে, আপনি প্রতিদিন 10টা বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। এবং আমরা আজকের ডেট দেখতে পাচ্ছি, নিচের দিকে গেলে দেখতে পাবেন গতকালকের ডেট। আপনি যদি নিচের দিকে আরও যাই তো দেখতে পাচ্ছেন 12 অগাস্ট পর্যন্ত কিন্তু এখানে আছে। তো এগুলা আপডেট হচ্ছে না। তো কথা হচ্ছে যে আমার এবং আপনার, যারা আমরা এই সেকশনে কাজ করি বা যারা ফাইবারে কাজ করে, আমাদের সবারই কিন্তু একই অবস্থা, শুধুমাত্র আপনার যে অবস্থা এটা না কিন্তু। এবং ফাইবারের পক্ষ থেকে বলা হয়েছে এই বিষয়গুলোকে আপডেট করা দেওয়া হবে, তারা এখানে আপডেটে কাজ করছে। তো এখন কথা হচ্ছে যে আমরা বেশিরভাগ দেখব এখানে আমরা সেলস ডিপার্টমেন্টের বিভিন্ন বায়ার রিকোয়েস্ট, কারণ আমাদের যে ক্যাটাগরিটা আছে, আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে ফাইবারের নতুন একটা আপডেট আসছে। ফাইবারের নতুন আপডেট এখানে কি আছে, এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আপনি যে বিজনেস ক্যাটাগরিতে কাজ করছেন, আগে ক্যাটাগরি দিতেন বিজনেস, দেন হচ্ছে লিড জেনারেশন। এখন ক্যাটাগরি হচ্ছে বিজনেস, দেন হচ্ছে সাব ক্যাটাগরি হচ্ছে সেলস, দেন আরও একটা সাব ক্যাটাগরি সেটা হচ্ছে আমাদের লিড জেনারেশন। ওকে, আমি যদি সরাসরি একটু দেখাই ইনকগনিটো মোডে গিয়ে, তাহলে বুঝতে পারবেন বিষয়গুলো কেন সেলসের যেই বায়ার রিকোয়েস্টগুলো আমাদের সামনে শো করছে। ওকে, তো এখানে আসার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। এখান থেকে বিজনেস এবং ডেটা, এই দুইটা ক্যাটাগরিতে আমরা কাজ করি। এই ডেটার ভিতরে হচ্ছে ডেটা এন্ট্রি নামে একটা সাব ক্যাটাগরি আছে, এইটাতে আমরা কাজ করি। এবং আমরা যদি বিজনেসে কার্সর রাখি তাহলে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, সেলস, ই কমার্স ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে আদার্স, কাস্টমার কেয়ার, ফিনান্সিয়াল কাউন্সিল, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তো এখানে দেখতে পাচ্ছেন সেলস নামে একটা নতুন নিউ দেখতে পাচ্ছেন, এখানে নিউ একটা কি আসছে, সাব ক্যাটাগরি আসছে। সো এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো যে লিড জেনারেশন, স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, তারপর হচ্ছে লিড কোয়ালিফিকেশন। তো লিড জেনারেশন হচ্ছে আমরা যে B2B লিড জেনারেশন করি, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যাটাগরির গিগগুলো শো করছে। তারপর হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এখানে গেলে আপনারা দেখতে পাবেন যে সেলস টাইপের বিভিন্ন গিগ, তারা ক্রিয়েট এ সেলস স্ট্র্যাটেজি ফর ইউর কোম্পানি, সেলস প্ল্যান করে দেয়, স্পন্সরশিপ প্রপোজাল অ্যান্ড সেলস স্ট্র্যাটেজি তারা তৈরি করে দেয়। তো আমরা কিন্তু বায়ার রিকোয়েস্টের যে অপশনগুলো দেখি, আমাদের যেহেতু এখন বিজনেস ক্যাটাগরির ভিতরে সেলস নামের অপশনটাও আছে, এবং সেলসের ভিতরে কিন্তু আরও কিছু সাব ক্যাটাগরি, এর ভিতরে আমাদের লিড জেনারেশন, তারপর সে স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং, এই বিষয়গুলোও আছে। সো আমরা অবশ্যই এইখানে আমাদের যেই ইয়েটা আছে, এখানে কিন্তু আমরা ওইটাই দেখতে পাবো, ওই রকম বায়ার রিকোয়েস্ট আমাদের সামনে আসবে, যেহেতু আমরা একটা ক্যাটাগরির ভিতরে আছি, ওই ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরিগুলোর ভিতরেও আমাদের পড়ে। এই কারণে আমাদের এখানে সেলস টাইপের বিভিন্ন বায়ার রিকোয়েস্ট শো করে। আপনি যে বায়ার রিকোয়েস্টগুলো পাচ্ছেন, যে কাজগুলো পারেন, এর ভিতরে 2-3টা বায়ার রিকোয়েস্ট প্রতিদিন পাঠান, খুবই কোয়ালিফাইড এগুলো হতে হবে। এবং আপনি যে লেখাগুলো লিখছেন বায়ার রিকোয়েস্টে, অন্যদের থেকে আলাদা হতে হবে। কিভাবে? যে আপনি এক্সট্রা কোনো কথা বলছেন না ওনার বায়ার রিকোয়েস্টটা পাঠানোর সময়, এবং একটা প্রাইসিংটা এমনটা দিচ্ছেন যে এটা রিজনেবল আছে। এবং আপনি যে ডেলিভারি টাইমটা দিবেন, যদি 100 লিড হয় তাহলে অনেকেই দিবে 7 দিন, আপনি দিবেন 2 দিন, কারণ আপনি এক্সপার্ট। তো এইভাবে একটু কোয়ালিফিকেশনে যাবেন, আপনার যে কোয়ালিটিটা আছে এইটা ক্লায়েন্টের সামনে শো করবেন, আপনি ওনার জন্য বেস্ট, এইটা একটু আপনাদেরকে ক্লায়েন্টের কাছে বলতে হবে বায়ার রিকোয়েস্টে। এইভাবে বায়ার রিকোয়েস্টগুলো পাঠাতে হবে। এবং আপনি কাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন একটু দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন এই যে ব্যক্তি আছে, এই ব্যক্তির নামটা একটু খুঁজে বের করুন। তো নামটা খুঁজে বের করার জন্য অনেক পদ্ধতি আছে, আমি একটা পদ্ধতি এমনিতেই দেখাচ্ছি। তো এইটা হচ্ছে ওনার নাম, এই নামটাকে কপি করলাম, তাই না? কপি করার পর আমরা fiverr.com-এ যাব, নতুন আরও একটা ট্যাবে fiverr.com-এর পরে আমরা স্ল্যাশটাকে দিব, দেন হচ্ছে এই যে ইউজার নেমটা আছে এটাকে আমরা কি করব, অ্যাড করব, তারপর একটা এন্টার দিব। ওনার প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন ওনার কোনো রিভিউ নাই, উনি ফেব্রুয়ারি 2021 থেকে আছেন, এবং ইংলিশটা ওনার বেসিক, তো ওনার প্রোফাইলে আসলে তেমন কিছুই নাই। সো ওনাকে বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই।
আপনি ওনাকে পাঠানোর জন্য ট্রাই করেন, দেখেন উনি সেলার নাকি বায়ার, একটু খোঁজার ট্রাই করেন। তো আমি এখান থেকে ওনার নামটা খুঁজে বের করি, ওনার নাম হচ্ছে রবিন ব্যাংকস। সো এটাকে কপি করব, কপি করার পর এইখান থেকে আমরা এই ইউজার নেমের জায়গায় আমরা এটাকে রিপ্লেস করে আরও একটা এন্টার দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন রিভিউ অ্যাজ বায়ার, ওনার বায়ার হিসেবে অনেক সেলাররা ওনাকে রিভিউ দিয়েছে। দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ওনার সাথে কাজ করছেন, থ্যাঙ্কস ব্রাদার, থ্যাঙ্কস ফর হায়ারিং মি ফ্রিকোয়েন্টলি, হ্যাঁ, এবং উনি 2015 সাল থেকে আছেন। যেহেতু অনেকেই ওনার সাথে কাজ করছেন, আমরা একটু সি মোরে ক্লিক করলে আরও সেলার হয়তো বা দেখতে পাবো। সি মোরে ক্লিক করলে তো আমরা দেখতে পাচ্ছি ওনাকেই শুধুমাত্র কাজ দিয়েছেন। তো আমরা ওনাদের এখানে বায়ার রিকোয়েস্টগুলো পাঠাতে পারি। তো অবশ্যই আমাদের যে বায়ার রিকোয়েস্টগুলো আছে এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। একটু পরেই দেখাচ্ছি যে, তো এই ব্যক্তির নামটাকেও আমরা এখানে পেস্ট করব, ওনার নামটাকে এখান থেকে কপি করে আমরা আবারও কি করব, এই জায়গায় এই ব্যক্তির নামটাকে রিপ্লেস করে এখানে বসিয়ে দিব, দেন হচ্ছে আমরা একটা এন্টার দিব। ওকে, তো দেখতে পাচ্ছেন এই ব্যক্তি কিন্তু একজন সেলার নাইজেরিয়া থেকে, এবং ওনার এখানে কোনো রিভিউ নাই, কিছুই নাই, এবং উনি যে কাজগুলো করছেন দেখুন, এদের ল্যান্ডিং পেজের কাজ করছেন। তো এরা হচ্ছে সেলার, এদের এখানে আপনি, আমি বলছি না যে সেলারদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠানো যাবে না, বায়ার রিকোয়েস্ট পাঠানো যাবে, তবে আপনারা দেখবেন যে বায়ার হিসেবে ওনাদের কোনো রিভিউ আছে কি না। আমরা আরও এক দুজনকে দেখি আজকে, এখান থেকে ওনাকে দেখি, এখান থেকে কপি করব, কপি করার পর এখানে পেস্ট করে দিব, ওনার নামটাকে বের করব, এটা হচ্ছে ওনার নাম নাহিয়ান 12। এখান থেকে আমরা ওনার যে ইয়েটা আছে এটাকে রিপ্লেস করি, নো ইন্টারনেট, আমার ইন্টারনেট কানেকশনটা দিতে হবে আবারও। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন উনিও কিন্তু ডেটা এন্ট্রি লিড জেনারেশন এক্সপার্ট হিসেবে কাজ করার জন্য বায়ার রিকোয়েস্ট পাঠিয়েছেন। ওকে, সো এরা আসলে কি করছে, এরা ওনাদের মানে বায়ার রিকোয়েস্টটা পাঠানোর বা এই যে বায়ার রিকোয়েস্ট ওনারা দিয়েছেন, একটা স্ট্র্যাটেজি তারা অবলম্বন করছেন, সেটা হচ্ছে যে মানে ওনাদের এখানে যাতে ইমপ্রেশন আসে। সো এইগুলা করে লাভ নেই, উনি আসলে ইমপ্রেশন তৈরি করার জন্য ওনার প্রোফাইলের, মানে অনেকে ভিজিট করছে এরকম, ফাইবারের অ্যালগোরিদম তো ওইরকম কাজ করে, তাই না, যে আপনার প্রোফাইলে যারা বেশি বেশি ভিজিট করবে বা আপনার প্রোফাইলে যদি বেশি বেশি ভিজিট হয় তাহলে আরও ইমপ্রেশন বাড়িয়ে দিবে ক্লায়েন্টের কাছে। তো ওনারা আসলে বায়ার রিকোয়েস্টগুলো এই কারণে দিচ্ছেন, তো ওনাদের এখানে বায়ার রিকোয়েস্ট পাঠিয়ে লাভ নেই। ঠিক আছে, তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনাদের এই যে এখন যে অবস্থা, এখানে মনে করুন আমি এখানে সার্চের একটা অপশন আছে, তো এক্সেল লিখে সার্চ করি। এক্সেল লিখে সার্চ করলে দেখবেন 15 তারিখের কিছু এক্সেলের কাজের কিছু বায়ার রিকোয়েস্ট আছে, $5 একটা, সরি $10 একটা কাজ। সো আগে ওনার যেই নামটা আছে এই নামটাকে বের করবেন, বের করার পর তারপর হচ্ছে ওনার যে মানে ইয়েটা আছে, ইউজার নেমটা আছে, এটাকে কপি করবেন, তারপর এখানে বসাবেন। ওকে, বসানোর পরে তো দেখুন উনিও কিন্তু সেলার হিসেবে কাজ করছে, বায়ার হিসেবে কোনো রিভিউ টিভিউ কিছুই নাই। সো এদের এখানে এগুলো পাঠানো যাবে না। তারপর হচ্ছে এখানে লিড জেনারেশন লিখে সার্চ করবেন, লিড জেনারেশন টাইপের কোনো বায়ার রিকোয়েস্ট আছে কিনা। দেখুন 2টা বায়ার রিকোয়েস্ট আছে, তো এখান থেকে বুঝতে হবে যে আপনি কোনটা পারবেন। যেমন আই এম লুকিং ফর এ লিঙ্কডইন সেলস নেভিগেটর এক্সপার্ট, তো এইটাতে পাঠানো যায়। ঠিক আছে, এবং ওনার এখানে দেখুন উনি কি বায়ার নাকি সেলার। আমাদের এখানে যে একবারে বায়ার রিকোয়েস্ট আসছে না এরকম কিছু না, কিন্তু কিছু কিছু আসে, আপনাকে খুঁজে বের করতে হবে। সরি, ওনার নামটাকে আমরা কপি করব, কপি করার পর আমরা এখান থেকে রিপ্লেস করি আগের নামটা, দেন হচ্ছে পেস্ট করে এন্টার দিব। দেখতে পাচ্ছেন এই ব্যক্তিরও কোনো রিভিউ নাই বায়ার হিসেবে, তারপরও আপনি পাঠাবেন, যেহেতু উনি লিঙ্কডইন সেলস নেভিগেটর এক্সপার্ট চেয়েছেন, আপনি এই কাজগুলো পারবেন। আর কি কি করতে হবে এই বিষয়গুলো একটু দেখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে বায়ার রিকোয়েস্ট আন্দাজে পাঠায়া তারপর ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে কোনো লাভ নেই যদি কাজটা না পারেন, শুধু শুধু আপনাকে ক্যান্সেলেশনে যেতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে মাইক্রোসফট ওয়ার্ড লিখে সার্চ করবেন, তারপর হচ্ছে আপনার কপি পেস্ট ডেটা এন্ট্রি লিখে সার্চ করুন। ডেটা এন্ট্রি দেখুন 15 তারিখের কোনো আপডেট আছে কিনা। দেখুন একজন দিয়েছেন যে আই এম লুকিং ফর ডেটা এন্ট্রি অপারেটর হু ক্যান আপলোড MCQs অন মাই ওয়েবসাইট। আচ্ছা, তো আমরা একটু দেখি, তো একটু লম্বা হচ্ছে ভিডিওটা, তারপরও দেখাচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আমরা এটাকে পেস্ট করি, সরি ওনার নামটাকে এখানে রেখে এন্টার দিই। তো দেখতে পাচ্ছেন উনিও একজন সেলার কিন্তু। ওকে, তো দেখুন রিভিউ অ্যাজ সেলার,
উনি বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে রিভিউ নিয়েছেন, তারপর হচ্ছে রিভিউ পেয়েছেন, ওকে কাজ করছেন। ওকে, তো উনি হয়তো বা কোনো একটা কাজ পাচ্ছেন না, কাউকে দিয়ে করাবেন, সো এই কারণে উনি এই বায়ার রিকোয়েস্টটা পাঠিয়েছেন। তো এদের কাছ থেকে একটু দূরে থাকবেন, ঠিক আছে? এদের কাছ থেকে দূরে থাকবেন কেন? কারণ আপনি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন উনি হয়তো আপনাকে হায়ার করবে। হায়ার করার পর আপনি যে কাজটা জমা দিবেন এই কাজটাই কিন্তু উনি ওনার বায়ারকে জমা দিবেন। ফাইভারে মূলত দুই সিস্টেমে কাজ আসে। একটা হচ্ছে ফাইভারে বায়ার রিকোয়েস্ট পাঠাবেন এরকম দেখে এখান থেকে সেন্ড অফার করবেন ক্লায়েন্টকে, তারপর আপনাকে মেসেজে নক করবে। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে এরকম যে ফাইভারে কিভাবে কাজ আসে, এটার লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আরও বুঝতে পারবেন যে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফাইভারে কিভাবে কাজ আসে সম্পূর্ণ বিস্তারিতভাবে। ওকে, তো ফাইভারের যে বায়ার রিকোয়েস্ট নিয়ে আপনারা যে ঝামেলাটাই ছিলেন যে আপডেট হচ্ছে না, আমাদের ক্যাটাগরিতে কাজ আসছে না বা বায়ার রিকোয়েস্ট আসছে না, এইগুলা কেন? আপনি এখান থেকে সার্চ করে করে বের করবেন। হ্যাঁ, আর যেহেতু আমাদের ক্যাটাগরিটা মানে আপডেট হয়েছে এই কারণে সেলসের যে বায়ার রিকোয়েস্ট আছে ওইগুলোও কিন্তু আসে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। আর বায়ার রিকোয়েস্ট পাঠানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা কাদেরকে বায়ার রিকোয়েস্ট পাঠাচ্ছি, এবং বেশি বেশি বায়ার রিকোয়েস্ট পাঠানো যাবে না। কোয়ালিফাইড আপনি দেখে 2-3টা বায়ার রিকোয়েস্ট পাঠান, এবং বায়ার রিকোয়েস্ট পাঠালেই যে বেশি বেশি কাজ পাওয়া যাবে এরকম কিছু না। একটু অনলাইনে থাকার চেষ্টা করুন, ক্লায়েন্টই আপনাকে খুঁজে বের করবে, ঠিক আছে? আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।